আমরা লাস্ট যেই শর্ট ভিডিওটি ছিল সেখানে বলেছিলাম যে এই ডেট থেকে আপনি ফাংশন দিয়ে ডাইনামিক ভাবে কিভাবে আলাদা আলাদা ভাবে দিন, মাস এবং বছরকে নিয়ে আসবেন। বাট যদি কখনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে এই টাইপের প্রশ্ন করে যে ফাংশন ইউজ করা যাবে না, তাহলে আপনি কিভাবে করবেন? এই জন্য আমরা এই যে ডেটের যে রেঞ্জটা এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং ডান পাশের যতটুকুন জায়গায় আপনি পেস্ট করতে চান ততটুকুন জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিন। আমরা এটাকে দুটা ক্লিক করে অটো ফিট করে দিলাম। এখন ডের যে রেঞ্জটা, এই রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 1 বাটনে চাপ দিবেন। আপনার সামনে ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে, নিচ থেকে কাস্টমে আসবেন। এই যে টাইপ আছে এখানে শুধু 3টা ডি দিয়ে দেবেন এবং ওকে করে দিবেন। মান্থের এই রেঞ্জটা সিলেক্ট করেও কন্ট্রোল 1 বাটনে চাপ দিবেন এবং কাস্টমে আসবেন নিচ থেকে এবং এইখানে আমরা শুধুমাত্র 3টা এম দিয়ে দেবো, ওকে দিয়ে দিন, হয়ে গেল। ইয়ারের যে রেঞ্জটা, এই রেঞ্জটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 1 বাটনে চাপ দিবেন, কাস্টমে আসবেন এবং এই যে রেঞ্জটা এখানে শুধু 3টা অয় দিয়ে দেবেন, ওকে করে দেন। দেখুন হয়ে গেল। তবে এটা কিন্তু ডাইনামিক না, আগের থেকে বলে দিলাম। এই ডাইনামিকের জন্য কিন্তু আপনাকে ফাংশন ইউজ করতে হবে। আমরা লাস্ট শর্ট ভিডিওতে কিন্তু ফাংশন ইউজ করে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি। যদি ওই ভিডিওটি দেখতে চান এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজটি ফলো করবেন।